আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা ত্রিকোণমিতির একটা সৃজনশীল করব। আমি আগেও বলছি ত্রিকোণমিতি একদম সিম্পল অঙ্ক, আর যারা 9 10 আছো ভাইয়া, যারা এসএসসি ক্যান্ডিডেট, তাদের জন্য ত্রিকোণমিতি অংশটা খুবই গুরুত্বপূর্ণ। কেন? পরিমিতির সাথে ত্রিকোণমিতি শতগুণে ইজি ভাইয়া। জাস্ট সূত্রের প্রয়োগ। আমরা ফুটবল খেলা তো দেখি সবাই, তাই না? ফুটবল খেলায় যেমন রেফারি আর বিপরীত দল গোল দিয়েই রাখে, জাস্ট বসিয়া তুমি কোন অ্যাঙ্গেলে মারবা এই বুদ্ধিটুকু তোমার খাটাতে হবে। অর্থাৎ তুমি কোন সূত্রটা প্রয়োগ করবা, সূত্রের প্রয়োগটা তোমার যথাযথভাবে বুঝতে হবে। সূত্রের প্রয়োগ যদি পারি, তাহলে যে কোনো ত্রিকোণমিতি তুমি চোখ বন্ধ করে অ্যান্সার করে ফেলতে পারো, পানির মতো ফাটিয়ে দিতে পারবো ভাইয়া। চলো দেখা যাক কিভাবে দেওয়া যায়। যেমন ঢাকা বোর্ড 2024 আসছে, কতে আমার এটার সাথে কোনো সম্পর্ক নেই, উদ্যোগের সাথে আমি এমনি করে ফেলতে পারবো। দেখো তো কি আছে ভাইয়া, কতে কি বলা আছে আমাদের, sec 90 মাইনাস থিটা দিয়ে একটা কিছু দিয়ে আছে, sin থিটার মান চাইছে। কার মান চাইছে ভাইয়া? sin থিটা। তাই শুরুতেই যা দিয়ে আছে তুলবা। তো কি দেওয়া আছে আমাদের? দেওয়া আছে কি দেওয়া আছে ভাইয়া, যে sec 90 মাইনাস থিটা ইকুয়াল টু কত, 5/3। খেয়াল করো তো ভাইয়া, দেয়া আছে sec, চাইছে কি sin। sec এর সাথে কিন্তু sin এর কোনো সম্পর্ক নাই, আমার আছে যে 7টা সূত্র আছে, মূল সূত্র, ওই সূত্রের কোনোটার সাথে sin এর সম্পর্ক নাই sec এর সাথে। তো বাধ্য হয়ে sec কে পরিবর্তন করতে হবে। আর এই ডিগ্রির মান তো আমরা জানি না, 5/3 কি কোনো ডিগ্রি মান জানি না। কিন্তু দেখো তো ভাইয়া, এই যে এখানে একটা ডিগ্রি মান আছে, কত আছে, 90 কে এখানে যত ডিগ্রি থাকে তাকে তুমি 90 দ্বারা ভাগ করবা। তাকে কত দ্বারা ভাগ করবা ভাইয়া? 90 দ্বারা ভাগ করলে কত পাইতেছি? 1। তার মানে এইখানে যদি এরকম বেজোড় পাই, এখানে যদি কি পাই ভাইয়া? বেজোড় পাই। যা থাকবে তার বিপরীতটা লিখবা। মানে sin থাকলে লিখবা cos, sin থাকলে কি লিখবা? cos, sec থাকলে লিখবা cosec, sec থাকলে cosec, tan থাকলে cot। তাহলে এখানে বেজোড় পাইছে, বেজোড় মানে কি? sec থাকলে তার উল্টাটা, তাহলে cosec থিটা হিসেবে যাবে কি ভাইয়া? থিটা হিসেবে যাবে এইখানে যেটা থাকবে, থিটা থাকলে থিটা, এ থাকলে কোন ডিগ্রি মান থাকলে কোন ডিগ্রি মান বসালাম। এখন সামনে প্লাস দেব না মাইনাস দেব? এটা কয় নাম্বার? 1 নাম্বার আসছে না ভাইয়া? 1 নাম্বার মানে প্রথম চতুর্ভাগ। খেয়াল করো, এইটা প্রথম চতুর্ভাগ, আর প্রথম চতুর্ভাগে সবকিছুর মান পজিটিভ। তার মানে সেকের মান এখানে পজিটিভ, সব পজিটিভ। তো এইখানে আমাদের কি আসতেছে? থিটা ইকুয়াল টু 5/3। কিন্তু আমি 5/3 পাইছি, এটার তো ডিগ্রি মান জানি না। চাইছে কি আমার? সাইন। কোসেকের সাথে সাইনের ভাইয়া সম্পর্ক আছে না? কোসেক মানে কি? কোসেক সমান সমান কি লিখতে পারি আমরা? কোসেক থিটা ইকুয়াল টু 1/sin থিটা লিখতে পারি। কোসেক থিটা সমান সমান কি? 1/sin থিটা। তাহলে এটা পরিবর্তে আমরা কি লিখতে পারতেছি? 1/sin থিটা। তাহলে 5/3। খেয়াল করো, আমি ডান সাইডে কিন্তু কিছুই করতেছি না ভাইয়া, জাস্ট কাজ হচ্ছে আমাদের বাম পক্ষে। যেহেতু ত্রিকোণমিতিক অনুপাত চেঞ্জ করতে হবে, এখানে যদি ডিগ্রি মান থাকে তাকে আমি 90 দ্বারা ভাগ করব। 90 দ্বারা ভাগ করলে বিজোড় আসলে যেটা আছে তার উল্টাটা লিখবো, এবং জোড় আসলে যা আছে তাই। মানে এখানে যদি 2 পাইতাম, এখানে যদি 2 পাইতাম, তাহলে sec আছে secই হইতো। আবার 3 পাইলে sec আছে cosec। মোট কথা বেজোড় পাইলে তার বিপরীতটা লিখলাম। এখন cosec এর পরিবর্তে আবার সূত্র জানি, আমরা কি জানি? cosec এর পরিবর্তে সূত্র জানি হলো 1/sin। কিন্তু আমার তো 1/sin sin এ ভাইয়া চাইছে শুধু sin, তে উল্টাইয়া দাও উভয় পক্ষে। sin থিটা ইকুয়াল টু, এই সাইডে যদি উল্টাই, নিচেরটা যদি আমি উপরে নেই, তাহলে এই সাইডে নিচেরটা কোথায় নিব? উপরে। দিস ইজ অ্যান্সার। আশা করি সবাই বুঝছো। ঢাকা বোর্ড 24 খতে যা আছে ভাই একটু খেয়াল করো। a সমান দেয়া আছে 1 প্লাস sin থিটা, b সমান দেয়া আছে 1 মাইনাস sin থিটা। প্রমাণ করতে বলছে যে sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু √a/b। খেয়াল করো ভাইয়া, এগুলো আমরা অনুশীলনীতে করছি না। উদাহরণ 10 আছে, অনুশীলনীর 19 20 আছে, সেম অঙ্ক। শুধুমাত্র আমাদের উদাহরণ 10-এ বলছে, উদাহরণ 10 বা অনুশীলনীর 19 নাম্বার অঙ্কে এই অংশটুকু দিয়ে আছে বামে, এই অংশটুকু দিয়ে আছে ডানে। আমি যদি অনুশীলনের অঙ্কগুলো পারি, তাহলে এই ধরনের অঙ্ক ত্রিকোণমিতি যত সৃজনশীল আছে ভাইয়া সব পারবা। আর তোমরা যদি টেস্ট পরীক্ষার্থী হও, তোমরা 9.1 থেকে এই অঙ্কগুলো করবা, আশা করি কমন পাবা। 9.1 9.1 থেকে কি কি উদাহরণ পড়বা হইলো 10 11। কাজের অঙ্ক পড়বা হইলো 5 6। কাজের কত ভাইয়া? 5 6। এই দুইটা স্টার, 11 তো ডাবল স্টার, তোমাদের এসএসসি তো আসতে পারে। কাজের অঙ্ক এই দুইটা করবা, দুইটাও স্টার। এবং অনুশীলনীতে পড়বা হইলো তোমরা 19 20 21 19 20 কত ভাইয়া?
19 20 এ 19 20 পড়বা 21 পড়বা এবং 24 পড়বা এবং কত 24 এইটা আর এই যেটা সেম 20 নাম্বারও এটার মতোই 21 মোটামুটি স্টার 24 স্টার এই কটা করলে আশা করি এখান থেকে পাবা। এখন চলো আমরা খ নাম্বার অঙ্কটা সমাধান করার চেষ্টা করি। খ নাম্বারটা হচ্ছে ভাই আমাদের উদাহরণ কত উদাহরণ 10 অথবা অনুশীলনীর 19 অথবা অনুশীলনীর কত ভাইয়া 19 সেটা আমাদের দিয়ে আছে বাম পক্ষে দিয়ে আছে এইটুকু ডান পক্ষে দিয়ে আছে এইটুকু কিন্তু জাস্ট একটু উল্টা আছে তাহলে আমরা উল্টাই করব সমস্যা নাই তো যেভাবে আছে আমরা ওইভাবেই করব। চলো দেখা যাক তাহলে খ নাম্বার কি নাম্বার ভাইয়া খ নাম্বারে কি দিয়ে তাহলে প্রথমে যা দিয়ে আছে তুলবা দেওয়া আছে কি দেওয়া আছে ভাইয়া দেওয়া আছে a সমান কত 1 প্লাস sin থিটা b ইকুয়াল টু 1 মাইনাস sin থিটা। এখন খেয়াল করো আমাদের বাম পক্ষ থেকেও করতে পারি ডান পক্ষ থেকেও করতে পারি আমরা বাম পক্ষ থেকেই করব কি দিয়ে আছে sin না sec থিটা প্লাস কত ভাইয়া tan থিটা। এখন দেখো sec tan তো রাখা যাবে না লাগবে sin আর cos sin লাগবে তাহলে এটাকে ভাঙাও 1 বাই কত লেখা যায় ভাইয়া cos থিটা প্লাস এটা কি লেখা যায় sin থিটা বাই কি cos থিটা লিখতে পারি আমি দুইটা লসাগু কত ভাইয়া cos থিটা দুইটা লসাগু cos থিটা আর উপরে থাকে কত 1 প্লাস sin থিটা 1 প্লাস কত ভাইয়া sin থিটা। এখন খেয়াল করো আমাদের যে প্রমাণে চাইছে প্রমাণ একটা কি চাইছে ভাইয়া রুট ওভার প্রমাণ একটা কি চাইছে রুট ওভার তোমার রুট ওভার আনতে হবে তো রুট ওভার আনার জন্য আমি রুট ওভার দিলাম কারণ রুট ওভার যদি দেই আগের লাইনটা আমার ঠিক থাকতে হবে না ম্যাথ করার নিয়ে আমি যাই বেশি নেই ভাইয়া আগের লাইনটা ঠিক থাকতে হবে আগের লাইনটা ঠিক থাকার জন্য কি করব এটার উপরে একটা কি দিব আমরা এটার উপরেও স্কয়ার কজের উপরেও স্কয়ার কজের উপরেও কি দিব ভাইয়া স্কয়ার। এখন দেখো তো উপরে কি থাকে উপরে কি লেখা যায় উপরে যা আছে লিখে দিলাম 1 প্লাস sin থিটা তার হোল স্কয়ার নিচে দেখো তো ভাইয়া আমার লাগবে শুধু sin কিন্তু নিচে কি এসে বসে রয়েছে cos স্কয়ার cos-এর পরিবর্তে কি লিখতে পারি আমরা এই যে সূত্রের প্রয়োগ cos-এর পরিবর্তে কি লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার 1 মাইনাস কি লিখতে পারি sin স্কয়ার থিটা। এখন একটু দেখো তো ভাইয়া a স্কয়ারের পরিবর্তে কি লেখা যায় a গুণ a তার মানে আমি কি লিখতে পারি এইটার যেহেতু স্কয়ার আছে তাহলে এটা আমি দুইটা লিখতে পারি sin থিটা ইনটু 1 প্লাস sin থিটা। এখন দেখো তো নিচে কোন সূত্র পড়ে 1 এর স্কয়ার করলে কি মানের কোনো পরিবর্তন হয় না sin স্কয়ার তো sin স্কয়ার তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার a স্কয়ার মাইনাস কি ভাইয়া b স্কয়ার সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b তো a প্লাস b a বলতে কত sin থিটা ইনটু a মাইনাস b তার মানে 1 মাইনাস sin থিটা। খেয়াল করতে ভাইয়া এটা কাটা উপরে থাকতেছে কত 1 প্লাস sin থিটা নিচে থাকতেছে 1 মাইনাস sin থিটা একটু খেয়াল করতে ভাইয়া 1 প্লাস sin মানে কি 1 প্লাস sin মানে হচ্ছে a তাহলে এটা হচ্ছে a আর 1 মাইনাস sin মানে কি b 1 মাইনাস sin মানে কি দিয়ে আছে ভাইয়া b তাহলে এইটার পরিবর্তে আমি কি দিতে পারতেছি a এবং এটার পরিবর্তে দিয়ে পারতেছি b আর রাইট সাইড আমাদের এইটাই চাইছে তো রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছে তার মানে প্রুফড প্রমাণ করতে বলছে মানে প্রুফড। আমরা বলতেছি ভাইয়া তোমরা যদি অনুশীলনীর 9.1 এর 9. কত ভাইয়া 9.1 এর উদাহরণ 10 11 অবশ্যই ইম্পর্টেন্ট অঙ্ক অনুশীলনীর 19 20 21 হচ্ছে স্টার এবং 24 নাম্বার স্টার মাইরা রাখবা এই কয়টা অঙ্ক করলে এবং কাজের অঙ্ক 9.1 এর কাজের অঙ্ক 5 এবং 6 তোমাদের শর্ট প্রশ্নে আশা করি এইটাই থাকবে 5 এবং 6 থেকে একটা থাকবে 5 এবং 6 থেকে একটা থাকবে আর উদাহরণ 11 মোটামুটি 100% ধরে রাখো ভাইয়া যে এই প্রশ্নটা তোমাদের থাকবে দেখো যে এই প্রশ্নগুলো যে কয়টা বললাম 9.1 থেকে এই কয়টা প্রশ্ন দিয়ে বারবার ঘুরিয়ে কি আসে ভাইয়া সৃজনশীল আসে। অতএব এই কয়টা অঙ্ক একটু কষ্ট করে হলেও তোমরা শিখো কথা বলছি 9.1 এর উদাহরণ 10 11 অনুশীলনীর 19 20 21 24 সবাই ভালো থাকো আবার রিপিট দেখো না বুঝলে।